Sumaya, good morning. How are you, Sumaya? আমাদের নিউ কোচ এটা তার বলা উচিত। স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তাদের চিনতে পারছেন কি? হ্যাঁ, দেশের ফুটবল প্রেমীদের নিশ্চয়ই চেনার কথা। এরা হচ্ছে বাংলার সেই বাঘিনী যারা কয়েকদিন আগেই গড়েছিলেন ইতিহাস, অথচ তাদেরই নাকি গালমন্দ এবং বডি শেমিং করতেন হেড কোচ পিটার বাটলার। বিষয়টা শুনে আপনি অবাক হলেও তা সত্যি। এই নারী ফুটবল দলই কিছুদিন আগে টানা দ্বিতীয়বারের মতো উপহার দিয়েছিলেন নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিটা। কয়েক মাস আগেই ছাদখোলা বাসে কি আলিশান ভঙ্গিতেই না এই টুর্নামেন্ট জয় সাধারণ দর্শকদের সাথে উপভোগ করেছিলেন সাবিনা কৃষ্ণারা। অথচ মাসখানেক পরই এমন দুশ্চিন্তার ভাঁজ তাদের মুখে, কারণ বিতর্কিত কোচ পিটার বাটলারের সঙ্গে বাফুফে আরও 2 বছরের চুক্তি নবায়ন করেছে, যে কারণে গণ অবসরের হুমকি দিয়েছেন তারা। আমরা হচ্ছে রেস্টের দিনে যে কোনো সময় বন্ধু-বান্ধবের সাথে স্বাভাবিক। তো কিছু কর্মকর্তা আছে যে তাকে হচ্ছে কে কোথায় গেল বা কে কার সাথে কাম করাবে। গত বছরের অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে বাংলাদেশের সিনিয়র নারী ফুটবলাররা দ্বন্দ্বে জড়ান। এই খবর তৈরি করেছিল আলোড়ন। তবে সাবিনাদের সাফ শিরোপা জয় তা চাপা পড়ে যায়, যদিও তখন বাটলার ঘোষণা দিয়েছিলেন দায়িত্ব ছাড়ার। তবে এর মাসখানেক পরই চমক দিল বাফুফেও। নতুন চুক্তিতে পিটার বাটলারকে 2 বছরের জন্য ভিড়িয়েছে তারা। এরপরই প্রকাশ্যে আসে অবাক করা তথ্য। ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের এআই করতেছে। ওনার ইগো বেশি, ইগোটা টাইমতে বেশি। কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পায় এ সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফেরেন, পরদিনই মিটিং ডাকেন নারী ফুটবলাররা, কিন্তু তিনি তাতে অংশ নেননি। আর এর 2 দিন পরই বৃহস্পতিবার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি ও উৎপীড়ন সহ বিভিন্ন অভিযোগে বাফুফেতে চিঠি দিয়েছেন নারী ফুটবলাররা। তার অধীনে না খেলা ও প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করতে আমাদের এই ফুটবল চলে যেতে হয়। অভিযোগপত্রে বেশ কিছু লোমহর্ষক তথ্য তুলে ধরেছেন নারী ফুটবলাররা, যেগুলোর অধিকাংশই গা শিউরে ওঠার মতো। এখন দেখার বিষয় ফুটবলারদের এমন সব অভিযোগ দাখিল করার পরও বাটলার এই দায়িত্বে বহাল থাকেন কিনা। প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।